আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে দারুণ একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম। মানে এটা আপনারা কিভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন, আমি মূলত সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আমি বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে অ্যাপটা হচ্ছে এই যে, আর এই অ্যাপসে অবশ্যই অ্যাডমিন হচ্ছে আপনার ভিপিএন দিয়ে কাজ করতে হবে। আর এটা হচ্ছে অ্যাপসের অ্যাডমিন প্যানেল। তো আমি এখন কি করব, এই যে অ্যাপসটা আছে এটা ওপেন করে এটাতে অ্যাকাউন্ট করি। তো এখানে বলতেছে প্লিজ কানেক্ট ভিপিএন। তো আমি এখানে আগে ভিপিএনটা কানেক্ট করে নিই, এটা কেটে দিলাম। তারপরে ভিপিএনটা কানেক্ট করব। অবশ্যই এগুলো আপনারা জানেন, আমি এগুলো স্কিপ করতেছি। তো দেখেন এখানে কিন্তু আমি অলরেডি ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি, এখানে আমার ভিপিএনটা শো করতেছে। তো এখন আমি কি করব, এখন আমি অ্যাপসে প্রবেশ করতেছি, দেখি আমি অ্যাপসে ঢুকতে পারি কিনা। তো এখানে আমি অ্যাপসে প্রবেশ করতেছি। তো এখানে অ্যাপসে আমি এখন একটু সাইন আপ করে নিই, যেহেতু আমার আগে অ্যাকাউন্ট করা নাই। তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, এমডি সবুজ। এখানে ইমেল দিয়ে দিতেছি, এটা পাসওয়ার্ড দিতেছি টিওয়াই। তো এখানে আমি সব কিছু ডিটেলস দিয়ে এখানে সাইন আপে ক্লিক করলাম। তো সাইন আপে ক্লিক করার পরে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল। তো এখানে দেখতেছেন একটা টপ আপ শো করতেছে। তো এখানে আপনারা অবশ্যই 18 বছরের বেশি দিবেন, ঠিক আছে? তো এখানে আমি 20 বছর দিয়ে আই এগ্রিতে ক্লিক করলাম। আমি কিন্তু এখন অ্যাপসে প্রবেশ করলাম, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত অ্যাপসটা। তো এই অ্যাপসে আপনারা অ্যাডমোব্যাট আর হচ্ছে অ্যাপলোভিন আর ইয়োডো অন, এই তিনটা অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারবেন, এর ভিতর থেকে যে কোনো একটা। তো এইখানে কথা হচ্ছে আপনারা অ্যাডমিন প্যানেলটা কীভাবে সাজাবেন, এটা উইড্রো সিস্টেমটা কীভাবে কী করবেন, আমি সেইগুলো মূলত দেখাবো। তো এইখানে যদি আমি হচ্ছে উইড্রো সিস্টেমটা দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে, এখানে কোনো কিছুই সেট আপ করে নাই। আর এখানে দেখেন পেপাল, তারপরে মানে একটু অন্যরকম ফাংশন, ডলারের সিস্টেম। তো এটা কিভাবে বাংলাদেশে ইউজ করবেন আমি সব কিছু এ টু জেড দেখিয়ে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্র্যাচের কাজ আছে, এখানে ক্লিক করলে এই যে ওয়াচ ভিডিও, এখানে ক্লিক দিলে অ্যাড আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাড চলে আসছে, এটা মূলত ইয়োডোর অ্যাড। তো এখানে প্রতি ক্লিকে অ্যাড আসবে। ওয়ান টাক্স অ্যাপ যেগুলো আছে ইয়োডোতে অ্যাড আসতে চায় না। তো তার বিকল্প হিসেবে এই অ্যাপটা হচ্ছে দারুণ, মানে প্রতি ক্লিকেই অ্যাড আসবে, কোনো সমস্যা হবে না। তো আমি অ্যাডটা একটু দেখে নিই, এটা স্কিপ করি। এখানে দেখেন আমি অ্যাডটা অলরেডি দেখে নিছি, তারপরে দেখার পরে এটা আমার ঘষতে হবে। তো এটা স্ক্র্যাচ করলাম, এখানে আমি 4 পয়েন্ট পেলাম। তো এইটা এখন আমার অ্যাকাউন্টে আমি অ্যাড করে নিলাম। তো আমি দেখি আমার অ্যাকাউন্টে এটা অ্যাড হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমি এখন অ্যাডমিন প্যানেল, সরাসরি অ্যাডমিন প্যানেলে চলে যাই, অ্যাডমিন প্যানেলের সেট আপটা আপনাদেরকে দেখাই। তো এখন আমি কি করব, এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল, আমি এটাতে লগ ইন করতেছি। তো এটাতে লগ ইন করার জন্য এখানে পাসওয়ার্ড দিতে হবে, ইউজার নেম দিতে হবে। তো এখানে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6। তো এরকম অ্যাপ্লিকেশন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দিব, সমস্যা নাই, খুব অল্প প্রাইজে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলটা ঠিক এরকম হবে, এইখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন। তো এখানে সবার প্রথমে যে অপশনটা আছে আমি এক এক করে দেখাই আপনাদেরকে। এখানে আছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে মাই প্রোফাইল, এটা হচ্ছে অ্যাপ সেটিং, সাইট সেটিং, ইউজার্স লিস্ট, তারপরে এখানে ইউজার ফিডব্যাক, তারপর উইথড্র রিকোয়েস্ট, তারপর নোটিফিকেশন, ডিলিট ইউজার। তো এখানে আবার এইগুলো আলাদাভাবে আপনি দেখতে পারবেন। তো আমি সবার প্রথমে ড্যাশবোর্ডের কাজটা দেখাই। ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে, এই যে এখানে যে এটাতে আছে। তারপরে যদি আপনি মাই প্রোফাইলে ক্লিক করেন তাহলে এখানে ইউজার নেম আর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দেখাবে, ঠিক আছে? তো আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন আপনাদের নিজেদের মতো, এটা কোনো সমস্যা না, এটা কোনো ডাজেন্ট ম্যাটার আর কি। তারপরে এই যে অ্যাপ সেটিং, এটা হচ্ছে মূলত মেন সেটিং। তো অ্যাপ সেটিংটা খুব ভালো করে বুঝে নেবেন। এখানে আমি একটু ডেস্কটপ সাইটে চলে যাই, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র নেম, এখানে দেয়া আছে ইউ। তো আমি এটা অ্যাপসে যে আপনাদেরকে দেখাই এটা আসলে কোন জায়গায় আছে। তো এইখানে মাই ওয়ালেটে গেলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন আবার অ্যাড আসতেছে, তো আমি অ্যাডটা স্কিপ করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার উইথড্র অপশনে গেলেও কিন্তু একটা অ্যাড ইউজাররা দেখবে, মানে এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকামের সুযোগ আছে। আমি ভিডিওর লাস্টে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা ইওডোতে কীরকম ইসিপিএম পাবেন। সো এখানে আমার একটা দেখা শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন ইউ লেখা আছে, ঠিক আছে? তো এইখানে আমি পেমেন্ট মেথড হিসাবে এটা ইউজ করব। তারপরে এখানে মিনিমাম উইথড্র, তারপরে এখানে হচ্ছে মেথড, আমি একটু যে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সেট আপটা করলে ইউজারদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমি এটা আপাতত কেটে দিলাম।
তো এখানে যে হচ্ছে ইউ ইউ লেখা আছে, তো এখানে আমরা লিখব যে হচ্ছে বিকাশ নগদ রিসার্চ, এইভাবে আমরা লিখতে পারি এখানে। তো আমি এগুলো কেটে দিই, তাহলে একটু সুন্দর হবে। তো আমি এগুলো কেটে দিলাম। তারপরে এখানে হচ্ছে একটু রকেটটা অ্যাড করে দিই। তারপরে এখানে লিখে দিলাম রকেট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এরকম লিখে দিলাম। তারপরে এখানে এই যে হচ্ছে এত পয়েন্টে $1 এরকম আছে, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইটা। তো আমি এটাও এখান থেকে কেটে দিতেছি, এখান থেকে এটা কেটে দিয়ে এখানে আমি লিখতেছি যে হচ্ছে 1200 পয়েন্ট ইজিক্যাল টু হচ্ছে 10 টাকা। আর এখানে আরও আমি লিখে দিলাম যে মিনি, আচ্ছা, তো এখানে মিনিমাম উইথড্র এটা আমি লিখে দিলাম হচ্ছে 2400। এখানে একটা জিনিস বুঝেন, আপনারা 1200 পয়েন্টে যদি 10 টাকা হয়, তাহলে 2400 পয়েন্টে হচ্ছে 20 টাকা। এটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এটুকু ক্লিয়ার হলে হচ্ছে, আচ্ছা এখানে উইথড্র মেথড, এখানে হচ্ছে বিকাশ নগদ রকেট এইভাবে লিখে নেবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে হচ্ছে উইথড্র নোট, এই উইথড্র নোটটা আমি দেখিয়ে দিই। এই উইথড্র নোটটা হচ্ছে মূলত এই যে এইখানে যেটা আছে, এটা হচ্ছে উইথড্র নোট। তো এইটাতে আপনারা একটু সুন্দর করে লিখবেন, একটা টেক্সট লিখবেন, আমি টেক্সটটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখেন আমি যে চেঞ্জগুলো করছি ওইখান থেকে, সেই চেঞ্জগুলোর পরিবর্তে আমার এরকম ইন্টারফেস আইছে আর কি। তো এখানে বিকাশ নগদ রকেট রিসার্চ এগুলোতে নেওয়া যাবে। আর 1200 পয়েন্টে হচ্ছে 10 টাকা। আর এখানে মেথডও দেওয়া আছে, এই যে এইগুলোতে নেওয়া যাবে। এখন কথা হচ্ছে এই যে এই লেখাটা একটু চেঞ্জ করতে হবে, কারণ আমরা তো পেপালে বাংলাদেশ যেহেতু নাই, এরা বিকাশ নগদ রকেট রিসার্চ এইভাবে আর কি উইথড্রগুলো করবে। তো এখন আমি এইখানের লেখাটা একটু চেঞ্জ করব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানে কি লিখবেন। তো এখানে আপনারা যে এটা লিখবেন, আমি এখানে একটা লেখা এখান থেকে আমি সিলেক্ট করে রাখছি অলরেডি, এটা পেস্ট করে দিতেছি। দিয়ে আমি এখন এই যে সেভে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখানে আমি আরও একটা কাজ করি, এই যে, আচ্ছা এটা পরে দেখাই। এখন আমি এই যে লেখাটা এখান থেকে চেঞ্জ করছি, এই যে এই লেখাটা, তো এই লেখাটা দেখেন কিভাবে চেঞ্জ হয়, আমি এটা দেখাই দিচ্ছি। আমি অ্যাপসটা কেটে দিলাম, দিয়ে আবার নতুন করে অ্যাপসে প্রবেশ করব। এখন আমি উইথড্র অপশনে প্রবেশ করতেছি। তো এখানে দেখেন আমার লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি এরকম, যে এইখানে আপনারা যখন উইথড্র করবেন তখন আপনারা উইথড্র নম্বরের শেষে লিখে দিবেন যে আপনারা কিসে উইথড্র করছেন। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি যদি উইথড্র করতে চাই, ঠিক আছে, এই যে এইখান থেকে এটা, এই যে উইথড্র, তো আমি এখন এইখানে ক্লিক করলাম। তারপরে এখানে বলতেছে ইন্টার ইওর নাম্বার, আর এখানে হচ্ছে উইথড্র নাম্বার। তো এখানে আমি কি করব, সাপোজ আমি বিকাশে উইথড্র করব বা আমি নগদে উইথড্র করব। তো আমি এখানে আমার নম্বরটা লিখি 01783642548। তো এখানে নম্বরটা লিখলাম, তারপরে একটা স্পেস দিব, দিয়ে এখানে বিকাশ লিখে দিব। বিকাশ লিখে দিলে এই যে সেন্ড উইথড্র ক্লিক করলাম। তো আমার যেহেতু ব্যালেন্স নাই, এই জন্য আমার উইথড্র হচ্ছে না। তো আমি অ্যাডমিন প্যানেল থেকে ব্যালেন্স একটু কালেক্ট করে নিই। তো এখন এটুকু তো ক্লিয়ার হয়েছে আপনাদেরকে। তাহলে এখানে আপনাদের দ্বিতীয় যে অপশনটা আছে এটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ডেলি গিফট, মানে আপনাদের দেখাই দেই। ডেলি গিফটটা হচ্ছে মূলত এই যে এটা, এইখান থেকে প্রতিদিন ক্লিক করলে একটা অ্যাড দেখবে কত পয়েন্ট পাবে। তো সাপোজ এটা আমি দিয়ে দিলাম, এইখান থেকে হচ্ছে 30 পয়েন্ট। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে চেজ পয়েন্ট, তো রেঞ্জ, ঠিক আছে। তার মানে এখানে এই যে এইটা আছে, এইটাতে যদি কেউ একটা অ্যাড দেখে তাহলে কত থেকে কত পয়েন্ট পাবে, এটাতে অ্যাড দেখলে কত থেকে কত পয়েন্ট পাবে, এটাতে অ্যাড দেখলে কত থেকে কত পয়েন্ট পাবে, মানে অ্যাড দেখলে কত পয়েন্ট সম্ভাব্য পেতে পারে, ঠিক আছে। তো আমি এখন অ্যাডমিন প্যানেলে দেখাই। তো এই চেজ যদি কেউ করে, তো এখানে আমি সাপোজ সেট করে দিলাম 10 থেকে 15 পয়েন্ট, মানে কেউ যদি একটা মানে স্ক্র্যাচ করে তাহলে সে 10 থেকে 15 পয়েন্ট যে কোনো পয়েন্ট পেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে গোল, তো গোলটা আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 15 থেকে 20। আপনারা এটা ইচ্ছা মতো সেটিং করে নেবেন, কোনো সমস্যা নেই। আর এটা দিলাম হচ্ছে 10 থেকে 30, দিয়ে আমি এটা সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে চেজ স্ক্র্যাচ, মানে একদিনে
কোনটা কত, মানে কোনটা থেকে কতটা স্ক্র্যাচটা করতে পারবে। এটা হচ্ছে সেজ স্ক্র্যাচ, এটা কয়টা করতে পারবে, এটা কয়টা করতে পারবে, এইটা কয়টা করতে পারবে, আলাদা আলাদা সেটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেজ স্ক্র্যাচ আমি প্রথমটা দিলাম হচ্ছে সাপোজ 50টা করতে পারবে, আর গোল্ড দিলাম হচ্ছে 30টা, আর এইটা দিলাম হচ্ছে 25টা। দিয়ে আমি হচ্ছে সেভ সেটিংসে ক্লিক করলাম। তো আমার এটা সেভ হয়ে গেল। এখন আমি অ্যাডমিন প্যানেলে যাই, যে দেখি আমার এটা সেভ হয়েছে কিনা। আমি ডায়মন্ডে দিয়েছিলাম হচ্ছে 25টা, তো দেখি আমার এখানে 25টা আসে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 25টা আসতে পারছে, মানে প্রত্যেক দিন আমি একদিনে সর্বোচ্চ 25টা এই স্ক্র্যাচ করতে পারবো আর কি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে আছে মাত্র 4 কয়েন, ঠিক আছে। আবার আমি এখান থেকে মিনিমাম উইথড্র সেট করছি হচ্ছে 2400 পয়েন্ট, ঠিক আছে। তো আমি এখন কি করব, আমি আমার যে প্রোফাইল আছে আমার ইউজার লিস্টে যাই। ইউজার লিস্ট থেকে এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই যে এটা আমি যে অ্যাকাউন্টটা করছিলাম, তো এটা আমি এখন এডিট করব। আমি একটু জুম করি। তো এখন এটা আমি এডিট করব। তো এডিট করে আমার যে এই যে পয়েন্ট আছে, পয়েন্টটা আমি বাড়াই দিব। তো এইখানে আমি সাপোজ 5000 করে দিলাম, বা একটু বেশিই করে দিলাম। দিয়ে সেভ সেটিংসে ক্লিক করলাম, ঠিক আছে। তো আমি এখন দেখি আমার পয়েন্টটা বাড়ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পয়েন্টটা কিন্তু অলরেডি বেড়ে গেছে, এই যে। তো এখন আমি উইথড্রোতে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে মাই ওয়ালেটে গেলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটু অ্যাড আসতেছে, তাহলে আমি একটু ওয়েট করি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম হচ্ছে 1200 পয়েন্টে 10 টাকা। এখন আমি চাইলে 2400 পয়েন্টও উইথড্র করতে পারি। আবার মিনিমাম উইথড্র হচ্ছে 2400 পয়েন্ট, তাহলে আমি 2400 পয়েন্ট উইথড্র করলে আপনি আমাকে 20 টাকা দিবেন, ঠিক আছে। যদি আমি 4800 পয়েন্ট উইথড্র করি তাহলে আমাকে 40 টাকা দিবেন। এইভাবে একটু হিসাব করে রাখতে হবে। তো এখানে সেন্ট উইথড্র, এইখানে আমি ক্লিক করব। তারপরে এখানে হচ্ছে আমার বিকাশ নম্বরটা দিব 01783642548, দিয়ে একটা স্পেস দিব। তারপরে আমি এখানে লিখে দিলাম নগদ, দিয়ে এই যে সেন্ট উইথড্র এটাতে ক্লিক করলাম। আমার কিন্তু এখন উইথড্র হয়ে গেছে। এই যে আমার পয়েন্টটা কিন্তু এখান থেকে কেটে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে। তো এখন আমি কি করব, অ্যাডমিন প্যানেলটা চেক করি, দেখি আমার উইথড্র আসছে কিনা। তো এইখান থেকে এই যে উইথড্র রিকোয়েস্ট, এটাতে ক্লিক দিবেন। এই যে এখানে মানে কিভাবে আপনার ইউজারদেরকে পেমেন্ট করবেন আমি কিন্তু সেইটা দেখাচ্ছি, এই যে এইটা। তো এইখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু উইথড্র করছিলাম, উইথড্রটা আসছে। এই যে আমার বিকাশ নাম্বার, এখান থেকে নম্বরটা এইভাবে কপি করবেন। আমি নম্বরটা কপি করে নিলাম। তারপরে এখানে এই যে আনপেইড লেখা আছে, এইটাতে আপনারা জাস্ট একটা ক্লিক দিবেন। এটা আমি ক্লিক দিলাম, এটা পেইড হয়ে গেল। তো এখন আমি এই যে নম্বরটা এই যে কপি করছি, এই নম্বরটা আমি এখন চলে যাব বিকাশে। বিকাশ থেকে আমি এই নম্বরে টাকাটা পাঠিয়ে দিব আর কি। তো এখান থেকে ইনি উইথড্র করছে হচ্ছে 2400 পয়েন্ট, এটা দেখতে পাচ্ছেন, এই যে 2400 পয়েন্ট, অর্থাৎ এনাকে 20 টাকা দিতে হবে। মানে যে যত উইথড্র করবে আপনারা তাদেরকে তত টাকা দিয়ে দিবেন, এইভাবে আর কি। তারপরে এখানে সাইট সেটিং আছে, তো এগুলো আপনারা বুঝবেন, সমস্যা নেই। এখানে চাইলে এই যে নাম আছে এটা আপনারা চেঞ্জ করতে পারেন, এইখানে লেখাটা চেঞ্জ করতে পারেন। প্লে স্টোর লিঙ্ক, আপনাদের অ্যাপের লিঙ্কটা বসাই দিবেন এইখানে। আর এইখানে আপনাদের যে গ্রুপ আছে, ইমেল আছে, এগুলো আপনারা বুঝবেন, কোনো সমস্যা নাই। এখানে দেখানোর মতো জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মূলত। তারপরে এখানে ডিলেট ইউজার, এখানে কোনো ইউজার এখনও ডিলেট করিনি আমি। যদি এই যে হচ্ছে ইউজার লিস্ট থেকে কোনো ইউজারকে যদি আমি ডিলেট করে দেই তাহলে ওইখানে সেটা শো করবে। এই দেখেন এইখানে আমি একটা ডিলেট করে দিলাম, তারপরে ডিলেট ইউজারে গেলাম, এই যে একটা ইউজার কিন্তু অলরেডি এই যে চলে আসছে। তো এই আর কি, এইভাবে মূলত অ্যাডমিন প্যানেলটা সেট আপ করতে হবে। তো আমি আরও একটা জিনিস দেখিয়ে দিই। এখানে অ্যাপ সেটিংটা হচ্ছে মূলত মেন বিষয়। অ্যাপ সেটিংটা যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। তো আপনারা এই যে উইথড্র হচ্ছে পয়েন্ট কনভার্ট যেটা আছে, এই যে এখানে এইটাতে আপনারা লিখে দিবেন। আচ্ছা, এইটা এইভাবে থাক, সমস্যা নাই। এখানে আপনারা লিখে দিবেন, এইখানে আপনারা লিখে দিবেন এরকম যে মিনিমাম উইথড্র 2400 পয়েন্টে 20 টাকা, এরকম লিখে দিবেন। তো এটা দিলে সুবিধাটা কী হবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে এখান থেকে সেভ করে দিলাম। এখন যদি আমি অ্যাপসে প্রবেশ করি, তো দেখেন অ্যাপসে যে আমি ওয়ালেটে গেলাম। তো ওয়ালেটে আসার পরে এইখানে সুবিধাটা দেখেন, ওইখানে ওই লেখাটা দেওয়ার পরে আমার এইখানে মিনিমাম উইথড্র 2400 পয়েন্ট, এটা কিন্তু শো করতেছে।
তো এইটা মূলত হচ্ছে বিষয়। আর মোটামুটি সব কিছু দেখাই দিছি। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তো আমারে কমেন্ট করতে পারেন, অথবা আমি টেলিগ্রামের গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো, সেইখান থেকে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ফোন নম্বরও দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। তো আপনারা যারা এরকম অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখানে আরও অনেকগুলো অপশন আছে, সেগুলো অবশ্য দেখানোর ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আশা করি এগুলো দেখানো লাগবে না। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।